বাংলাদেশে শিক্ষিত বেকার যুবক যুবতীর অভাব নেই, কিন্তু এদের কোনো চাকরি নেই, কোনো কর্মসংস্থান নেই। গার্মেন্টসে চাকরি নিতে গেলেও মামু খালুর সুপারিশ লাগে। তাহলে এরা যাবে কোথায়, করবে কি, আপনারাই বলুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমডি শাহিন ব্লগে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ফ্যামিলি সুমারি বিষয়ক সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকে আমি শাহিন চলে আসলাম গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদ থেকে। ফ্যামিলি সুমারি 2026 এর তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে যারা আজকে গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন, তার আজকের ভিডিওতে সারা দিয়ে যাবেন এবং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবাই একটা করে শেয়ার করে দিবেন। তো ইতিমধ্যে হাঁটি হাঁটি পা করে আমি গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদের ভিতরের দিকে প্রবেশ করতেছি। ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন। এত পরিমাণ মানুষ আজকে গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদে হয়েছিল, একদম একটা মেলার মতো, মানে একটা উৎসবের মতো মানুষ হয়েছিল আজকে কালিয়াকুর উপজেলা পরিষদ। সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে সারা বাংলাদেশে এখনো কত শত লক্ষ কোটি যুবক যুবতী বেকার অবস্থায় আছে। দেখুন এই যে অবস্থা, চাকরির সন্ধানে হাজারো যুবক যুবতী ছুটে চলে এসেছে গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। এই দৃশ্যটি শুধু গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদে নয়, বরং এটি সারা বাংলাদেশে একযোগে আজকে এই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কর্মের সন্ধানে হাজারো যুবক যুবতী বেকার যারা রয়েছে তারা ছুটে চলে গিয়েছে। যদিও এই নিয়োগটি সমসাময়িকের জন্য দেওয়া হয়েছে, তবু সারা দেশে আজকের এই ভাইবা পরীক্ষাতে উপস্থিতি ছিল দেশের হাজারো বেকার যুবক এবং যুবতীদের। এবার কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনুন। সার্কুলার প্রকাশ পেয়েছিল 21 তারিখ, মানে 21 জুলাই 2026, এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 23 জুলাই, মানে 2 দিন সময় পেয়েছে মাত্র। তো এই 2 দিনের মধ্যে এতগুলো আবেদন জমা পড়েছে। যদি 5 দিন 7 দিন বা 1 মাস ব্যাপী আবেদন জমা দেওয়ার সময় থাকতো তাহলে চিন্তা করে দেখুন গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদ নয়, শুধু সারা দেশের প্রত্যন্ত উপজেলা পরিষদে আজকে কত হাজার, কত লক্ষ বা কত কোটি বেকার যুবক যুবতীর উপস্থিতি থাকতো বলে আপনারা মনে করেন। আমার কাছে তো মনে হচ্ছে ফ্যামিলি সুমারি 2026 এর তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে যে নিয়োগটা চলছে এটা দেশের এখনো অনেকেই জানেই না। তো এই পরিস্থিতির মধ্যে আপনারা শুধু একবার ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখুন, যদি আবেদন জমা দেওয়ার জন্য আর কয়েকটা দিন সময় বাড়িয়ে দেওয়া হতো তাহলে এখানে আরো কত হাজার মানুষের উপস্থিতি বেশি থাকতো। এদিকে গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদে দায়িত্বরত একজন কর্মকর্তার সাথে কথা বলে আমি জানতে পারলাম, ফোনে কথা বলে জানতে পারলাম কালিয়াকুর উপজেলা পরিষদে এখনো ভাইবা পরীক্ষা চলমানই রয়েছে। আজকের এই ভিডিওটা আমি এডিটিং করতেছি, মানে ভিডিওতে ভয়েস লাগাচ্ছি রাত্রে 8:30 বাজে। এখনো যদি গাজীপুরের কালিয়াকুর উপজেলা পরিষদে ভাইবা পরীক্ষা চলমানই থাকে তাহলে আপনারা একবার চিন্তা করে দেখুন আজকে কালিয়াকুর উপজেলা পরিষদে কত হাজার বেকার যুবক যুবতীর উপস্থিতি ছিল। বাংলাদেশে শিক্ষিত বেকার যুবক যুবতীর অভাব নেই, কিন্তু এদের কোনো চাকরি নেই, কোনো কর্মসংস্থান নেই। গার্মেন্টসে চাকরি নিতে গেলেও মামু খালুর সুপারিশ লাগে। তাহলে এরা যাবে কোথায়, করবে কি, আপনারাই বলুন। তো এই পরিস্থিতিতে একটা চাকরি সার্কুলার পেয়েছে, হোক সেটা সমসাময়িক ভাবে, হোক সেটা 45 দিনের জন্য বা 15 দিনের জন্য, কিন্তু তবুও তারা ঘরে বসে নেই, তারা ছুটে চলে এসেছে, তারা ঘর থেকে বাইর হয়ে ছুটে চলে এসেছে কর্মসংস্থানের সন্ধানে। দেশের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের বেকারত্ব দূর করতে, কাজ করার জন্য অধীর আগ্রহ নিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র সাথে করে নিয়ে তাদের নিজ নিজ উপজেলায় গিয়ে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আজকে। যাই হোক, সর্বশেষ শুধু একটা কথাই বলতে চাই, এ দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং লেখাপড়া না জানা কিছু বেকার যুবক যুবতী রয়েছে। তাদের কর্মসংস্থান গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ রেখে আজকের এই ভিডিও থেকে আমি শাহিন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল দোয়া ও ভালোবাসা। অবিরাম আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।